আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গলার এই সুন্দর ডিজাইনটি। তো এটি কিন্তু একটি ইউনিক ডিজাইন। আপনারা চাইলে কিন্তু এরকম গলার মধ্যে সুন্দর করে ডিজাইন তৈরি করে নিয়ে জামাটা তৈরি করতে পারেন, দেখতে কিন্তু ভালো লাগবে। তো আমি নেক্সটে এই ডিজাইনের সাথে মিল রেখে হাতার মধ্যে ডিজাইনটা করব, তা আপনারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমি এখানে যে ভিডিওটা দিয়েছি, এখানে কিন্তু এই যে গলা তৈরি করা থেকে নিয়ে তারপরে এই যে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ ধাপে ধাপে দেখিয়েছি। তা আশা করছি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে প্রয়োজনীয় অনেক খুঁটিনাটি ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার এখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমি এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সেটি দেখাই। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি এক টুকরো বক্রম নিয়েছি এবং এই বক্রমটাকে দুটো ভাঁজ করে নিয়েছি। তো বক্রমের এখানে চওড়াটা আছে প্রায় 5 ইঞ্চি, মানে অর্থাৎ 10 ইঞ্চি আছে, এর অর্ধেক 5 ইঞ্চি। আর এটার লম্বাটা আমি নিয়েছি প্রায় 15 ইঞ্চি। তো প্রথমে আমি গলার যে মাপ সেই অনুযায়ী এখানে আমি আর্ট করে নিব, তারপর ডিজাইন অনুসারে এই বক্রমটা আমি কাটবো। তো প্রথমে আমি এই বক্রমটাকে দুটো ভাঁজ করে এভাবে করে নিয়েছি। তারপর এখানে আমি গলার চওড়াটা নিব 6 ইঞ্চি, তার অর্ধেক হয় 3 ইঞ্চি। আমি এই 3 ইঞ্চি বরাবর এখানে দাগটা দিব, আর এই গলার ডিপটা নিব 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি বরাবর এই দাগটা দিব। এবার এই দাগটাকে এই যে এরকমভাবে এলের মতো করে উপরের দাগের সাথে মিশিয়ে দিব। আমি এই গলাটাকে গোলভাবে তৈরি করব। তো গোল তৈরি করব যেহেতু, এটাকে যে এভাবে করে গোল রাউন্ড শেপ দিব। দেওয়ার পর এটাকে এই সামনের দিকে এভাবে করে এভাবে হবে গলাটা। এরপর গলার সাইডের চওড়াটা আমি রাখবো 1 ইঞ্চি। তা এই 1 ইঞ্চি এভাবে করে সাইডগুলোতে দাগ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা বাঁকা না দিয়ে সোজাভাবেও রাখতে পারেন, তা আমি এটাকে সোজাভাবেই রাখবো। আর নিচের দিকে আমি ডিজাইন তৈরি করব, এর জন্য এখানে সাইড থেকে এই যে প্রায় 1/2 ইঞ্চি এভাবে করে বাদ দিয়ে নিব। আর নিচের দিকে যে ডিজাইনটা তৈরি করব, আমি এইখান থেকে এই নিচের দিকে প্রায় 1 ইঞ্চির মতো এভাবে করে রাখবো, অর্থাৎ 6.5 ইঞ্চি বরাবর আমি এই ডিজাইনটা তৈরি করব। তো এখান থেকে এভাবে করে 1/2 ইঞ্চি এভাবে ধরে সোজা দাগ দিয়ে নিব। এরপর এটার পাশেও আমি 1 ইঞ্চির একটা দাগ দিব। এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব। এই যে আমি দাগটা দিলাম, এই দাগ অনুযায়ী বক্রমটাকে আমি কাটবো। এই দাগটা কিন্তু উপর পর্যন্ত উঠবে। এবার এই সাইড থেকেও আমি এই যে দাগটা দিলাম, এই দাগ অনুযায়ী এই বক্রমটাকে কাটবো। এই নিচের দিকে এই যে এরকম ভাবে রাখবো। এরপর এই নিচের দিকে যেভাবে দাগটা দিয়েছে এই দাগ অনুযায়ী আমি কিন্তু এই বক্রমটাকে কাটবো। তো বন্ধুরা, আমার এই ডিজাইন অনুযায়ী বক্রমটা কাটা হয়ে গেছে। আর এই বক্রমটাকে প্রথমে আমি এই যে বডির যে জামা কাপড় আছে সেই জামার কাপড়ের সাথে মিল রেখে আমি এখানে কাপড়টা নিয়েছি, এটার মধ্যে প্রথমে আয়রন দিয়ে বসিয়ে নিব। তো আমি বক্রমটাকে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এই বক্রমটা যে লাগিয়েছি সাইডে আমি 1/2 ইঞ্চি এই যে এভাবে করে রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। এরপর সাইডের এই কোণাটা এভাবে করে কেটে দিবেন, আর এই পাশেরটা কেটে দিবেন, বাকিটা আর করা লাগবে না। এই সাইডেরটা
এরপর এই কাপড়টাকে এই যে এভাবে করে বক্রমের উপর বসিয়ে দিবেন, তারপর আমি সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে। এবার এই যে সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। এবার এই গলার কাপড়টাকে এই যে এভাবে করে দুটো ভাঁজ করব এবং নিচ বরাবর এভাবে করে ভাঁজ করে নিব। একটা কোনা কেটে দিব। এরপর এই গলার কাপড়টাকে বডির যে কাপড়টা আছে এটার মধ্যে বসাবো। তো বন্ধুরা এখানে আমার বডির মাপ অনুযায়ী এই বডির কাপড়টা কাটা আছে। তো এবার আমি এই যে এখানে মাঝ বরাবর যে ভাঁজটা আছে এই বরাবর এটাকে যেভাবে করে রাখবো। এটা কিন্তু সোজা পার্ট, তো এটাকে আমি এই যেভাবে করে সোজা করে রাখবো, এই যে এই বরাবর রেখে। তো প্রথমে আমি মাঝখানে জয়েন্ট দিয়ে নিব যাতে করে দুই পাশের কাপড়টা সমানভাবে থাকে। এই গলার যে কাপড়টা আছে এটা যেন দুই পাশে সমানভাবে থাকে, তার জন্য তো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন, এটা করলে খুব ভালো। তো বন্ধুরা মাঝ বরাবর আমার সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি এই গলার এই পট্টির কাপড়টাকে এই যে বডির যে কাপড়টা আছে এই সাইড বরাবর সমানভাবে যে এইভাবে করে নিয়ে একবার মাপ অনুযায়ী উপর থেকে এই বক্রমের যে সাইড আছে এখানে সেলাই করব। আর সেলাই করার সময় খেয়াল রাখবেন বক্রমের উপরে যেন সেলাইটা না হয়। আমি সেভাবে করে এই সেলাইটা করছি। তো বন্ধুরা গলার এই পট্টির কাপড়টা বডির কাপড়ের মধ্যে বসানো হয়ে গেছে। এবার আমি সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কাটবো। এবারে গলার সাইড থেকে এই যে এভাবে করে কোনাগুলো কেটে দিবেন, তাহলে গলাটা বসাতে সুবিধা হবে। আর এই যে সাইডের যে কোনাগুলো আছে এটাও কিন্তু এইভাবে করে কাটবেন, তাহলে আপনার গলাটা সুন্দর মতো করে বসবে। আর এই যে দুই পাশে যে কোনাগুলো আছে এই দুই পাশের কোনা কিন্তু এই যে এখান থেকে এইভাবে করে কেটে দিতে হবে। এই পাশের মাথার যে কোনাটা আছে এটাও এইভাবে করে কাটতে হবে, এটা এইভাবে করে নেবেন। আর এটা কাটার সময় খেয়াল রাখবেন সাইডের যে সেলাই করা হয়েছে এটা যেন না কাটে। তো বন্ধুরা আমার বডির কাপড়ের মধ্যে গলার পট্টি বসানো হয়ে গেছে। এবার এটাকে আমি সোজা করব। খেয়াল রাখবেন যে সাইডের যে কাপড়টা আছে এটা যে এভাবে করে এই পাশে রাখবেন, রেখে এটাকে এভাবে করে নেবেন, তাহলে খুব ইজিভাবে আপনারা গলার যে পট্টির কাপড়টা সোজা করে নিতে পারবেন। এবং এই যে এখানে যে কোনাটা আছে কোনার কাপড়টাও সেম একই রকমভাবে এভাবে করে নেবেন। প্রয়োজনে আপনারা জামার যে কোনাগুলো থাকে সেটার জন্য সুন্দর করে বের হয়, তার জন্য এরকম চোখা মাথা আছে এগুলা দিয়েও আপনারা ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এই বডির এই কাপড়টা আর বক্রমের এই কাপড়টা মানে আয়রন করে নিয়েছি, এই যে এভাবে হবে। তো এরপরে আমি গলার এই পাশে চিকন পাইপিংয়ের মতো কাপড় বসাবো। তো এটা আমি একটু অন্যরকমভাবে সেলাইটা করব। আমি এই কাপড়টা আড়াভাবে প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। এই কাপড়টাকে এই যে এভাবে করে নিব, মানে উল্টা করে নিব। নেয়ার পর এই পট্টির এই কাপড়টাকে এই যে নিচের দিকে রাখবো, রেখে আমি এই যে সাইডে মানে চিকুন করে সেলাই করব। আপনারা যদি একটু চওড়া করে পাইপিংটা চান সেরকমভাবে সেলাইটা করবেন। তা আমি এভাবে করে রেখে এই বডির যে গলার কাপড়টা আছে তার উপর সেলাইটা করব।
সেলাই করার সময় বডির এই কাপড়টা আর এই যে গলার যে সাইডের যে মাঝখানে যে সেলাইটা আছে এটা যেন মানে দুইটা পাশাপাশি ভাবে থাকে, একটা কম একটা বেশি এরকম ভাবে না থাকে, এইভাবে করে খেয়ালটা রেখেই তারপর সেলাইটা করতে হবে। এরপর যখন এরকম রাউন্ড আসবে তখন এইটা এভাবে করে নিয়ে সেলাইটা করবেন। এরপর বডির এই কাপড়টাকে আমি সোজা করব এবং সাইডের যে যে কোনাগুলো আছে এই কোনার সাইডগুলো এইভাবে করে আমি কেটে দিব। এরপর এই কাপড়টাকে এই যে এইভাবে করে নিয়ে মানে পিছনের দিকে বডির পিছনের দিকে আমি সেলাইটা করব, তাহলে এখানে চিকন পাইপিংয়ের মতো বের হবে। তো বন্ধুরা আমার এই গলার মধ্যে সাইডের যে পাইপিং লাগানোর কথা বলেছিলাম লাগানো হয়ে গেছে। এরপর এই যে সাইডের যে পাইপিংয়ের যে কাপড়টা আছে আপনারা চাইলে লাগানোর আগে এই সাইড এভাবে করে ভেঙে সেলাই করে নিয়ে তারপর আপনারা গলার মধ্যে বসাবেন, তারপরে এটা হেম করে নেবেন, তাহলেই হবে। আমি এখানে মানে পরে আমি এটা করব, এখন আর করব না, তা আপাতত এইভাবেই রাখবো। এরপর এই যে বডির মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে এখানে আমি ডিজাইন করব। আর এই ডিজাইনটা তৈরি করার জন্য বডির যে কাপড়টা আছে কাপড় আমি নিয়েছি, এখানে 2 পাল্লা করে রাখা আছে কাপড়টা। তা আমি এটার মধ্যে প্রথমে এই যে এই ভাঁজ এভাবে করে নিব। নেয়ার পর আমি এখানে মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা কতটুকু আছে সেই অনুযায়ী দাগ দিয়ে নিব। তা আমি এই মাপে প্রথমে এখানে দাগ দিয়ে নিব এই মাঝখানে যে আমি ডিজাইনটা করব তার জন্য। তো এখানে যে ফাঁকার পরিমাপটা যা আছে সেই অনুযায়ী এভাবে করে দাগটা দিয়ে দিব। তো বন্ধুরা আমি যে মাঝখানে ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে স্কোয়ার করে কাপড়টা কেটে নিয়েছি। এই কাপড়ের চওড়াটা আছে প্রায় 2 ইঞ্চি এবং এইটার লম্বাটাও আছে 2 ইঞ্চি। আমি এখানে প্রায় মানে দুই পাশেই লম্বা এবং চওড়া 2 ইঞ্চি করে নিয়েছি। এরপর এই কাপড়টাকে এভাবে করে কোনাকুনি করে একটা ভাঁজ দিয়েছি, তারপর এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি অনেকগুলো কোনা তৈরি করে নিয়েছি, এখানে 2 কালারের আছে। তা আমি এই 2 কালারটাকে এই যে এখানে কীভাবে বসাবো সেটাই হবে আমার ডিজাইন। তা আমি এটাকে এই যে এভাবে করে সাইডে এভাবে করে রাখবো। এই যে এই ভাঁজটা যে আছে এই ভাঁজটা আমি নিচের দিকে রাখবো, এই নিচের দিকে এভাবে করে রেখে তারপর আমি বসাবো। এরপরে এইখানে যে দাগটা দিলাম এই দাগ অনুযায়ী আমি এখানে সেলাই করে নিব। এরপর আরও একটা কালার যেটা আছে সেটাকে ওই যে দ্বিতীয় যে ভাঁজটা আছে এটা কিন্তু নিচের দিকে থাকবে, তাই এটাকে এই যে এভাবে করে রাখবো এই বরাবর। এই বরাবর রেখে এখান থেকে আমি সেলাইটা করে নিব।
এবার সাইড থেকে যে বাড়তি সুতার মতো বের হয়ে আছে এটাকে আমি একটু কেটে দিব। এরপর এই বডির এই কাপড়টাকে এই যে এভাবে করে উপরের দিকে রাখবো, আর এই পাশটা এভাবে করে নিব, নিয়ে এই যে এভাবে করে সাইড থেকে আমি এখানে আগে সেলাইটা করে নিব। তো বন্ধুরা আমার এই গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই যে কোনাগুলো যে তৈরি করে ডিজাইন তৈরি করেছি এখানে আমি গোল্ডেন কালারের পুঁতি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে পুঁতি ব্যবহার করতে পারেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি যে এই ডিজাইনটা তৈরি করেছি ইচ্ছে করলে আপনারা হাতার মধ্যেও এই ডিজাইনটা তৈরি করতে পারেন এবং এই কামিজের নিচের অংশেও এইভাবে করে ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওটা যে দিব আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। আল্লাহ হাফেজ।